আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকে যারা কাজ করছেন তারা সবাই জানেন যে ফেসবুকে যেসব আর্নিং এর সুবিধাগুলো আছে, যেমন অ্যাডস অন রিলস, স্টার্স, তারপরে আপনার ইনস্টিমেটস। তো এই তিনটা কিন্তু সামনে কন্টেন্ট মনিটাইজেশন হিসেবে আপনাদের সামনে ফেসবুক তুলে ধরবে। তো যাই হোক, আমরা আজকে মূলত কথা বলবো ফেসবুক স্টার্স নিয়ে। তো স্টার্স নিয়ে যাতে সবার একটা ক্লিয়ার ধারণা হয় যে ফেসবুক স্টার্সটা আসলে কি জিনিস, এবং ফেসবুক যারা অলরেডি স্টার ইনকাম করতেছেন বা যাদের পোস্টে, ভিডিওতে বা স্টোরিতে বা যে কোনো জায়গায় হোক না কেন যারা স্টার পাচ্ছেন, কিন্তু স্টারসের জন্য আপনারা বুঝতে পারছেন না যে স্টারটা আসলে কোথায় গিয়ে জমা হচ্ছে, হ্যাঁ, এবং স্টারটার মেয়াদ কতদিন। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আসলেই মূলত আজকের এই ভিডিওটি। স্টারসের যে আর্নিংটা আছে, এই আর্নিং এর সম্পূর্ণ বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ফেসবুক স্টারস কত ধরনের আছে সেটাও আপনাদের আজকে দেখাবো। তো স্টার্স যারা পেয়েছেন বা স্টার্স দেখা গেছে যাদের পে আউট অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের স্টারটা একটা সময় গিয়ে এক্সপায়ার হয়ে যায়। তো ফেসবুক পে আউটস নিয়ে পরবর্তীতে আমরা একটা বিস্তারিত ভিডিও করব, সেগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর আজকের যে মূলত স্টার আছে সেই স্টার নিয়ে আজকে কথা বলবো। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে আপনি ফেসবুক স্টার যে পেয়েছেন, ফেসবুক স্টার্সের সমস্ত অপশনগুলো আজকে আমি একে একে আপনাদের সামনে তুলে ধরবো। তো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কথা বলবো স্টার নিয়ে। তো ফেসবুকের যে স্টার আছে, তো সেইটা আপনারা কিভাবে দেখবেন যে আপনার প্রোফাইলে স্টার সেটআপটি চালু আছে কিনা। তো এর জন্য আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে ডান পাশে যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলের মধ্যে চলে যাবেন। তো আপনারা এই যে প্রোফাইলের মধ্যে চলে গেলেন। তো প্রোফাইলের মধ্যে চলে যাওয়ার পরে, প্রোফাইলের ভিতরে চলে যাবার পরে আপনারা একটু এদিকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। চলে যাবার পরে আপনারা একটু ডান দিকে আসবেন। আসার পরে দেখেন এই যে জায়গায় মনিটাইজেশন নাম আছে। তো এই মনিটাইজেশনে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা দেখেন এই যে মনিটাইজেশন স্ট্যাটাস যেখানে আছে, এটার এখানে দেখেন যে স্টার আছে। তো এই স্টারের ভিতরে আপনারা ট্যাপ করে চলে যান। তো এই স্টারের ভিতরে ট্যাপ করে চলে গেলেন। এখন দেখেন এই জায়গাটায় আপনার ডান পাশে একটা সেটিংস আছে, তারপরে এই পাশে টিপস ফর সাকসেস আছে। তো এটার ভিতরে গেলে আপনার স্টার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে স্টার সম্পর্কে যা জানার আজকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো এই জায়গায় দেখেন লাস্ট 28 দিনে আপনার যে ডাটা আছে, যে আপনার স্টারে কতটুকু আর্নিং হলো, অ্যাপ্রক্সিমেট আর্নিংস, তারপরে কয়টা স্টার আপনি পেলেন, এই জিনিসগুলো এখানে শো করছে। তারপর স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ আছে। আপনি একটা উইকে, একটা সপ্তাহে যে চ্যালেঞ্জটা আপনি যদি পূর্ণ করতে পারেন তাহলে তার জন্য কিছু গিফট টিপ থাকে আর কি। আবার এখানে লেখা আছে রিসপন্ড টু অল স্টার সেন্ডার্স ম্যানেজমেন্ট সেকশনে, যে যারা আপনাকে স্টার দিচ্ছে তাদেরকে আপনি রিসপন্ড করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট অ্যাবাউট স্টার, হ্যাঁ, আপনি স্টার সম্পর্কে পোস্ট করতে পারবেন। তো যাই হোক, আমি একটা একটা করে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি চলে যাচ্ছি হচ্ছে এই যে এখানে যে ইনসাইট আছে, ইনসাইটে যে সিওল বাটন আছে, এই সিওল বাটনে আমি চলে যাচ্ছি। তো সিওল বাটনে চলে গেলে দেখেন এইখানে আপনাদেরকে কত সুন্দর করে একটা লিস্ট দিয়েছে, যে ডিসেম্বর 17 থেকে জানুয়ারি 13 পর্যন্ত আপনার যে ইনকামটা আছে সেটা এখানে শো করছে লাস্ট 28 দিন। তো এই লাস্ট 28 দিনের এই তীরের মধ্যে যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনারা এক মাসেরটা দেখতে পারবেন। তারপর বিভিন্ন, যেমন দেখেন আমি দেখাচ্ছি, তো এখানে টিপ দিলে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনেরটা দেখতে পারবেন, কয়টা স্টার পেলেন, লাস্ট 7 ডেসে কয়টা পাবেন, লাস্ট 14 ডেসে কয়টা পাবেন, লাস্ট 28 ডেসে কয়টা পাবেন, লাস্ট 19 ডেসে কয়টা পাবেন, এগুলো দেখতে পারবেন। তো যাই হোক, আমি লাস্ট 28 দিনেরটাই দেখছি। তো দেখেন এখানে লেখা আছে অ্যাপ্রক্সিমেট আর্নিং 27 সেন্টস, হ্যাঁ। তো নভেম্বর এখানে লেখছে যে এত ভার্সেস নভেম্বর 19 থেকে ডিসেম্বর 16 পর্যন্ত। তো যাই হোক, ওইটা গত মাসের তুলনায় এই 0.727% বেশি আছে, বা এতগুলো ডলার আমার বেশি আসছে, সেন্ট বেশি আসছে। তো এখানে দেখেন স্টার রিসিপ্টের মধ্যে লেখা আছে স্টার এলিজিবল ফর আর্নিংস। এখানে 27টা স্টার আপনি পেয়েছেন, এক একটি স্টারের দাম 1 সেন্ট করে, এবং 27টা স্টার আপনি এখানে পেয়েছেন। আপনি কোন কোন ক্যাটাগরিতে পেয়েছেন আর্নিংস বাই ক্যাটাগরি, এই জিনিসটা আপনাদেরকে বলছি। এখানে দেখেন রিলসে আপনি 26টা সেন্ট পেয়েছেন, রিলসে 100%ই দিছে। তারপর লাইভে কিন্তু আপনি পান নাই, ঠিক আছে। তারপরে ভিওডি,
ভিওডি কি? ভিওডি হচ্ছে ভিডিও অন ডিমান্ড, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে একটা ক্রিয়েট কন্টেন্ট ফ্রম লাইভ ব্রডকাস্ট অ্যান্ড মেক ইট অ্যাভেলেবল টু ফ্যান্স আফটার দ্য স্ট্রিম হ্যাজ এন্ডেড। তার মানে হচ্ছে যে আপনি এই বিষয়টা, আপনি যখন কন্টেন্ট তৈরি করছেন লাইভ ব্রডকাস্টের মাধ্যমে এবং সেটা অ্যাভেলেবল করবে আপনার ফ্যানদের জন্য, হ্যাঁ, তো এইটা হচ্ছে ভিডিও অন ডিমান্ড, হ্যাঁ, এখানে আপনি পান নাই কিন্তু। তারপরে ফটোস, আপনি যে ফটো দিচ্ছেন সেই ফটোতে কি স্টার পেয়েছেন কিনা, এখানে একটা সেন্ট পাওয়া গেছে ফটোতে, আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্ট পাওয়া গেছে। তারপরে আছে টেক্সট থেকে আপনি পান নাই। তো সি অল কন্টেন্ট ইনসাইটে গেলে আপনার সব কন্টেন্ট যা যা আপনি আপলোড করছেন সবগুলাই কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর লাস্টে আছে বোনাস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। বোনাস এবং অ্যাডজাস্টমেন্টে ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট দিছে এখানে যে কিছু আছে কিনা, তো এটা অ্যাডজাস্টমেন্ট হয়নি বা করতে পারেনি। যদি ভালো আরও স্টার পেতেন হয়তো তারা অ্যাডজাস্টমেন্ট করতো। যাই হোক, তো এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি, আপনার এই যে এইখানে দেখেন একটা আই বাটন আছে, তো এই আই বাটনটা কিসের একটু আমরা ট্যাপ করি। আই বাটন আমরা ট্যাপ করলাম, ট্যাপ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অ্যাপ্রক্সিমেট আর্নিং অ্যান অ্যাপ্রক্সিমেশন অফ ইউর পে আউট, মানে আপনার যে পে আউটের যে আছে আর্নিংটা আছে ফ্রম ফেসবুক থেকে ফর দ্য স্টার্স ইউ হ্যাভ রিসিভ, যেসব স্টার আপনি রিসিভ করেছেন সেটার আর কি একটা দেওয়া আছে। তো এটা হলো অ্যাপ্রক্সিমেট আর্নিং স্টার্সের ভিতর। তো যাই হোক, আমরা একটু ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে একটু নিচের দিকে আসি, দেখেন এখানে লেখা আছে স্টার্ট ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। তো আমরা এটা একটু যাই, দেখি এখানে কি আছে ক্রিয়েটর পার্কসে। তো এখানে দেখেন লেখা আছে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জের ভিতরে যে ইউ আর রেডি টু আর্ন স্টার, কমপ্লিট দিস উইকস টাস্ক টু আনলক স্পেশাল ব্যাচ। তো আপনি একটি স্পেশাল ব্যাচ পাওয়ার জন্য আপনাকে এই শর্তগুলো পূরণ করতে হবে। স্টার অ্যাচিভমেন্ট ব্যাচ পাবেন আপনি, রিওয়ার্ড এটা 67% আমার হয়েছে, আরও 6 দিন আছে। পাবলিশ 5 নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার, 5টা পোস্ট দিতে হবে যেই পোস্টগুলোতে আপনি স্টার পাবেন। তারপর রিসিভ স্টার্স অন এ নিউ পোস্ট দিস উইক, ঠিক আছে? এই সপ্তাহের ভিতরে আপনার কি স্টার পেতে হবে, তো এটা বলেছে এখানে। আর কাস্টমাইজ থ্যাংক ইউ মেসেজ কাস্টমাইজ করতে হবে। শেয়ার স্টার্স প্রমোশনাল পোস্ট, তো এই স্টারের যে প্রমোশনাল পোস্টটা আছে এটা আপনাকে শেয়ার করতে হবে, তাহলে আপনার এখানে 100% কমপ্লিট হবে এবং আপনি এই স্টার অ্যাচিভমেন্ট পেজটা আপনি পাবেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা একটু ব্যাকে যাই, আবার যাওয়ার পর এদিকে দেখি কি এখানে লেখা আছে, এইগুলো বলেছি। তো যাই হোক, এই হচ্ছে স্টার। এখন আমরা একটু দেখবো যে আসলে স্টার কত ধরনের আছে সেই বিষয়গুলো একটু দেখবো। তো আমরা একটু ব্যাকে যাচ্ছি, আমরা যে কোনো একটা পোস্টে যাই। তো মনে করেন এই পোস্টটাতে আমি কমেন্ট সেকশনে গেলাম, যাবার পরে হয়তোবা তার এখানে স্টারটা চালু নেই যার জন্য আসতেছে না। আমি একটা রিলসে যাই, ধরি এইটা, তো এটার কমেন্ট সেকশনে যাই, এখানেও দেখতে পাচ্ছি না। আমি যদি একটু প্লে করি, প্লে করলে না, এখানেও আসছে না। একটু নিচের দিকে যাই, আমার যে কোনো একটা রিলসে আমি স্টার দিতে চাই, তো দেখি কি অবস্থা। মনে করেন এই ভিডিওটাতে গেলাম, এই যে শরীর সাপোর্টে যাই, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের স্টার আপনাকে দেখাচ্ছে। আমার 69 স্টার আছে এই জায়গাটায়, আমি দেখতে পাচ্ছি আমার 69 স্টার আছে। তো আমাকে কিন্তু যে 2 সপ্তাহ 6 দিন আছে আমার এই শর্ত পূরণ করা। তো দেখেন এটা হচ্ছে 1 স্টার, আর এটা হচ্ছে হাতের 10 স্টার, এটার দাম এর ফুলটা। তারপরে এখানে আরও আছে, দেখেন বিভিন্ন স্টাইলের কিন্তু স্টার আছে, আপনি যেটা পছন্দ দিতে পারবেন। তবে এখানে কাস্টমও করা যাবে, কাস্টম থেকে আপনি স্টার দিতে পারেন। তবে আপনার এর সেই পরিমাণ ব্যালেন্স কিন্তু আপনার এই গিফটে থাকতে হবে। তো আপনি বেশি বেশি করে মানুষকে গিফট করবেন, দেখবেন মানুষও আপনাকে বেশি বেশি পরিমাণ গিফট করছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আর কি স্টার দিতে হয় এবং স্টার জিনিসটা কি। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।